হে আল্লাহর বান্দা বান্দি, আনা বাইতুদ দুদ, আমি তো পোকামাকড়ের ঘর। আনা বাইতুল ওয়াহদা, আমি তো একাকিত্ব ঘর। আনা বাইতুল জুলমাতি, আমি অন্ধকার ঘর। আনা বাইতুল নফরতি, আমি তো ঘৃণা ভরা ঘর। আনা বাইতুদ দুদ, আমি তো পোকামাকড়ের ঘর। একটা মশার কামড় থেকে বাঁচার জন্য মশারি টানাও, একটা মশার কামড় থেকে বাঁচবার জন্য এরাসল লাগাও, একটা মশার কামড় থেকে বাঁচবার জন্য কোয়েল লাগাও। একটা মশা উড়ে তোমার কানে ডগা দিয়া গেলে তোমার ঘুম ভাঙা যায়। আর আমার ঘরে সাপ আছে, আনা বাইতুদ দুদ, আমার ঘরে বিচ্ছু আছে। আমার ঘরে বড় বড় বিচ্ছু আছে, বড় বড় চেলা আছে, যা কামড়ায় তোমার গোশতগুলো খসাবে। আনা বাইতুদ দুদ, আমি কিন্তু খুব ভয়ঙ্কর পোকামাকড়ের ঘর। আনা বাইতুল ওয়াহদা, আমি তো একাকিত্ব ঘর। এখানে বাবাও নাই, তোমার মাও নাই, বিবিও নাই, ছেলেও নাই, মেয়েও নাই। বিপদে পড়লে একটা ডাক দিবা, কেউ তোমাকে সাহায্য করবে না। পৃথিবীর মধ্যে সবচেয়ে মানুষের কষ্টকর বিষয় হচ্ছে একাকিত্ব। 2-3 বছর আগে, 2 বছর হবে এর বেশি না, আপনারা দেখেছেন ফেসবুক লাইভে এক লোক, মিল ফ্যাক্টরির অভাব নাই, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, মাথার মধ্যে নিজে গুলি করে আত্মহত্যা করেছে। উনি আত্মহত্যা কেন করলো ওই রিজনটাও উনি বলেছে যে একাকিত্ব আমার আর ভালো লাগে না, ছেলে মেয়ে সব বিদেশে থাকে, যার যার ভাবে আছে এস্টাবলিশড, আমার একা আর ভালো লাগে না, কি হবে বেঁচে। নিজে আত্মহত্যা করেছে। টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, কবর প্রতিদিন আপনাকে আমাকে ডাকে। আনা বাইতুল ওয়াহদা, আমি কিন্তু একাকিত্ব ঘর। এখানে কিন্তু তোমার কাউকে তুমি পাইবা, এখানে কোনো বিছানা নাই। দুনিয়া থেকে তুমি সঙ্গী নিয়ে আসো। কি সঙ্গী? নামাজ। নামাজ 5 ওয়াক্ত আদায় করবে তো কবরে দেখবো সুশ্রী বালক তোমার কাছে চলে এসেছে। এই বালক, কে তুমি? মান আনতা, মা ইসমুকা, আমাকে চেনো নাই? বলে না। সালাতুকা, আমি তোমার নামাজ। দুনিয়ায় তুমি নামাজ আদায় করেছো, নামাজ তো দেখো নাই, শুধু আদায় করেছো। আজকে আমাকে দেখো সুশ্রী বালক রূপে, আমি তোমার বন্ধু, আমি তোমার সঙ্গী হয়ে গেলাম। এই কবরে তুমি একা, আমি তোমাকে একা থাকতে দেব না, খারাপ লাগতেছে বুঝি, এই জন্য চলে এসেছি। আসছো ভালো, থাকবে কতদিন? তোমাকে জান্নাতে পর্যন্ত না পৌঁছাইয়া আমি যাব না। আল্লাহু আকবার। মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না। বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া কর, দয়াল আল্লাহ দয়া কর, ফুরাও মনের বাসনা। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। আসিয়া বলেন কাল্লা, ফেরাউন দিল কত জ্বালা। আসিয়া বলেন কাল্লা, ফেরাউন দিল কত জ্বালা। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, খোলো জান্নাতের তালা। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য
অগণিত শুকর যে আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে, মোহাব্বত করে ইহকাল জীবনে শান্তি, পরকাল জীবনে কল্যাণের জন্য আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ঘরে এনেছেন, বসার তৌফিক দান করেছেন। সকলেই সুউচ্চ কণ্ঠে মোহাব্বতের সহিত কালিমাতুশ শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দান না করতেন তাহলে আমরা কি আসতে পারতাম? সব ক্ষমতার মালিক কে? এই জন্য সর্ব অবস্থায় শুকরিয়া হবে কার? আল্লাহর। সুবহানাল্লাহ। আল্লাহ কত দয়াওয়ালা, কত মায়াওয়ালা। হাজার হাজার মাখলুকাত দুনিয়ার মধ্যে আল্লাহ সৃষ্টি করেছেন, অগণিত মাখলুকাত, কেউ গণে শেষ করতে পারবে না। কত সৃষ্টি কুলের মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টি জগতের মধ্যে কত সৃষ্টি বানাইছে, অথচ এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্ব উত্তম করে সর্বশ্রেষ্ঠ সর্বজাতি হিসেবে বানাইছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এই বনি আদম পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানিত। কথা বলেন ঠিক কি না? হাতি আমাদের চাইতে বড় হইতে পারে, কথা শুনে কার? আমাদের। কথা ঠিক কি না? আমরা কি হাতির কথা শুনি? তিমি মাছ অনেক বড় হইতে পারে, কিন্তু আমরা তার কথা শুনি না, আমাদের কথা শুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানব জাতিকে সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠত্ব দেওয়ার অর্থ হইল মানব জাতিকে যেমনে শ্রেষ্ঠত্ব দিয়েছি, গোটা সৃষ্টি জগৎকে তার তাবে, তার গোলাম বানাইছে। সুবহানাল্লাহ বলেন। দেখেন, মানুষ হইছি এটা কিন্তু আমাদেরকে যে আল্লাহ পাক মানুষ বানাইছে এটা আল্লাহ দয়া করে বানাইছে, আমরা চাই নাই। যদি চাইয়া আনতো তাইলে একটা কুকুরও বলতো না আমারে কুকুর বানায় পাঠান। যদি চাইয়া আনতো একটা শুকরও বলতো না আমারে শুকর বানায় পাঠান। যদি চাইয়া আনতো একটা সাপও বলতো না আমাকে দেখলেই লাঠি দিয়ে দৌড়াইবে, সাপ হয়ে দুনিয়া যাইতাম না। কথা ঠিক কি না? যদি চাইয়া আনতো তাহলে একটা বিচ্ছুও বলতো না যে আমারে দুনিয়ায় বিচ্ছু বানায় পাঠান। সবাই বলতো আমারে মানুষ বানায় পাঠান, যেহেতু আমি পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হইব। আল্লাহ দয়া করে, মায়া করে আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি নিজ গুণে বানাইছে। সুবহানাল্লাহ বলেন। শুধু মানুষ বানাইয়া শ্রেষ্ঠত্ব দান করছেন তা নয়, গোটা পৃথিবীর মধ্যে লক্ষাধিক নবী এসেছে, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত আমাদেরকে বানাইছে। সুবহানাল্লাহ বলেন। মানুষ যে হইলাম, আল্লাহ যে দয়া করে শ্রেষ্ঠ বানাইয়া দুনিয়া পাঠাইছে, এই শ্রেষ্ঠত্ব ধরে রাখার দায়িত্ব আমাদের নিজের। কথা বলেন ঠিক কি না? আবার মানুষের মধ্যে পৃথিবীর সর্বনিকৃষ্ট আছে। আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্যে এমনও আছে যে কুকুরের চেয়ে বেশি খারাপ, তোমাদের মধ্যে এমনও আছে শুকরের চেয়ে বেশি খারাপ, তোমাদের মধ্যে এমনও আছে যে সাপ বিচ্ছু হিংস্র জন্তুর চাইতে বেশি খারাপ। কথা বলেন ঠিক কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। বিবেক দেওয়ার পরও যে মানুষটা বিবেকটাকে সঠিক কাজে লাগায় না, চক্ষু দেওয়ার পরও যে মানুষটা চোখ দিয়ে আসল জিনিসটা দেখে না, কান দেওয়ার পরও যে মানুষটা আসল আর ভালো জিনিস কান দিয়ে শ্রবণ করে না, উলাইকা কাল আনাম, তার সাথে আর চতুষ্পদ জন্তু কুকুর, বিড়াল, শুকরের মধ্যে কোনো পার্থক্য নাই। ঠিক কিনা জোরে বলি? মানুষের মধ্যে এমন মানুষ আছে অন্যের ভালো দেখতে পারে না, অন্যের কল্যাণ দেখতে পারে না, কিভাবে তাকে ধ্বংস করা যায় সেই চিন্তা করে। কথা বলে ঠিক কি না? এই স্বভাবটা কুকুরের মধ্যে। কেমন? দেখবেন নদীর পাড়ে বিশাল মরা গরু পড়ে আছে, একটা কুকুর সে ইচ্ছা মতো খাচ্ছে। আপনাদের থিওরি মতে একটা কুকুর একটা আস্ত গরুকে কয়দিনে খাইতে পারবে? একদিনে পারবে? এক সপ্তাহে পারবে? 15 দিনেও পারবে না, 1 মাসও খেয়ে শেষ করতে পারবে না একটা কুকুর একটা গরুকে। কিন্তু কুকুর নিজেও জানে আমি 1 মাসে খাইয়া শেষ করতে পারবো না, এটা পচবে, গলবে, নষ্ট হবে, পানিতে ভেসে যাবে, মাটির নিচে যাবে। তারপরও অন্য কুকুর আসলে নেজ নাড়াইয়া তাকে সিগন্যাল দেয়, আসবি না আসলে কামড় দিব। কথা বলে ঠিক কিনা? ঠিক মানুষের মধ্যে এমন মানুষ আছে খাইতে পারবো না, নিজে ব্যবহার করতে পারবো না, নিজেই দোকানটা লইতে পারবো না, কিন্তু তোরে দিতাম না। ঠিক
ঠিক তার ভিতরে কুকুরের চরিত্র, আল্লাহ বলেন সে কুকুরের মতো। কথা বলেন ঠিক কি না? উলাইকা কাল আনআম, আবার কয় বালহুম আদল, না কুকুরও তার চাইতে ভালো। কারণ কুকুরতে তো ভালো মন্দ বুঝবার বিবেকটা দেই নাই, তোমাকে বিবেক দিছি। কুকুরকে বিবেক দেই নাই, সে উল্টা পাল্টা করতেই পারে, কিন্তু তোমাকে বিবেক দেওয়ার পরও তুমি উল্টা পাল্টা কেন করবা? আর তোমাকে বিবেক দেওয়ার পরও যদি উল্টা পাল্টা করো, তাহলে বোঝা গেল কুকুরের চাইতেও তুমি বেশি খারাপ। ঠিক কি না? কথা বলেন। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওমি ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি বাসুন, মানুষের মৃত্যু থেকে পুনরুত্থিত অর্থাৎ কিয়ামতের ময়দানে উড্ডয়ন পর্যন্ত এই সময়টাকে আলমে বরজখ অর্থাৎ কবর জগৎ বলে। এই কবর জগৎটা নিয়ে যদি কেউ চিন্তা করে যে আমাকে মরা লাগবে, কবরে যাওয়া লাগবে, আমাকে হিসাব দেওয়া লাগবে, আমাকে আমার রবের সামনে দাঁড়াতে হবে, আমি যে কাজ করতেছি কাজের হিসাব আল্লাহ তাআলা পুঙ্খানুপুঙ্খানুভাবে নেবে, এই ভয় আর এই বিশ্বাস যদি কারো অন্তরে জাগে, তাহলে ওই ব্যক্তিটা কখনোই কাউকে কষ্ট দিয়ে কথা বলতে পারে না। ঠিক কিনা? জোরে বলে। ওই ব্যক্তি কখনোই অন্যায় করতে পারে না, ওই ব্যক্তি কখনোই সুদ খেতে পারে না, ওই ব্যক্তি কখনোই জিনা করতে পারে না, ওই ব্যক্তি কখনোই দোকানের মধ্যে বসে অন্যের সমালোচনা করতে পারে না। কারণ কিছুদিন পরে মরবো, আলমে বরজখে যাব, আমার রবের সামনে আমি দাঁড়াবো, হিসাব দিতে হবে। আমার তো এই হিসাবগুলো যদি আল্লাহর সামনে পেশ করা হয়, যেই গুনাহ করতেছি, তাহলে আল্লাহর সামনে ধরা পড়ে যাব, মুখ দেখাইবার মতো অবস্থা আমার নেই। কথা বলে ঠিক কিনা? চিন্তা করেন, আপনার সাথে স্কুলে লেখাপড়া করেছে, আপনার সাথে খেলাধুলা করেছে, আপনার সাথে ব্যবসা বাণিজ্য করেছে, এমন অনেক বন্ধু আছে যারা কবর জগতে চলে গেছে। কথা বলেন ঠিক কি? আল্লাহ চাইলে তার সময় আপনাকেও নিয়ে যাইতে পারতো, আল্লাহ চাইলে তার সময় তাকে রাইখা আপনাকে নিয়ে যাইতে, তাকে বাঁচায় রাখতে পারতো। আল্লাহর শুকর, আল্লাহকে শুকরিয়া আদায় করে বলবেন আল্লাহ আপনি চাইলে নিতে পারতেন। কারণ মৃত্যু কখন আসে কেউ বলতে পারে না, মৃত্যুর পূর্বাভাস, পূর্ব সংবাদ আসে, কিন্তু মৃত্যু যেদিন আসে ফাইনাল, ওই দিন বলে আসে না। বলতে পারেন মৃত্যুর পূর্বাভাস কি? এই যে দাড়িগুলো পেকে গেল, এমন একটা সময় ছিল মুখের মধ্যে দাড়ি তো ছিল না, দাড়ি উঠেছে, দাড়ি পেকে গেছে, সংবাদ দিচ্ছে এই দাড়ি আর কখনো কালো হবে না। দাড়ি ছিল না, দাড়ি হয়েছে, দাড়ি হয়েছে কালো হয়েছে, কালো দাড়ি সাদা হয়েছে, আর কোনোদিন কালো হবে না। সুতরাং মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করো। চোখের আলো ছিল খুবই সুন্দর, 10 মাইল দূরে ক্লিয়ার দেখতে পারতেন, এখন হাতের পত্রিকাটা চশমা লাগাইয়া দেখতে হয়। এই আলো আর কোনোদিন ফিরবে না। জিহ্বার মধ্যে এত রঙের স্বাদ ছিল, যে রকম খাবার সামনে দিত, কাঁচা মরিচ, পোড়া মরিচ দিয়া, পেঁয়াজ দিয়ে এক বোল ভাত খেতে পারতেন, এখন পোলাও, গরু গোশত খেতে পারেন না। জিহ্বার স্বাদ কমে গেছে। আল্লাহ বলছেন আর কোনোদিন তোমার এই জিহ্বার স্বাদ ফিরে পাইবা না। সুতরাং তোমাকে বারবার সংবাদ দেওয়া হচ্ছে, মৃত্যুর ধার প্রান্তে তুমি যখন লাল রেখায় কদম রাখবা, আজরাইল এসে তোমাকে নিয়ে যাবে, দুনিয়ার কেউ তোমাকে আটকায়া রাখতে পারবে না। ঠিক কিনা? জোরে বলে। শুধু কবরে বুড়া মানুষ যায় তা না, কবরে জোয়ান মানুষও যায়, কবরে বাচ্চা মানুষও যায়, কবরে টকবকে যুবকও যায়, আবার 100 বছরের বুড়ো কবরে যায়। কবরে সব রকমের মানুষ আছে। একথা কোনোদিন চিন্তা করবেন না 10 তলা শুয়ে আছেন, আজরাইল আসলে পারমিশন নিয়ে আসতে হবে, একথা চিন্তা করবেন না। আপনি বিমানে আছেন, আজরাইল আমার বাড়িতে আইসা আমার খুঁজে পাবে না। না, ইদা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ প্রাণে পালাও সেটায় লাগায়া সিঁড়ি। আপনি আকাশে চলে যাবেন, সেখানেও আপনাকে মৃত্যু গ্রাস করবে। মায়ের কোলে শুয়ে আছেন, সেখান থেকে মৃত্যু আপনাকে নিয়ে যাবে। আপনার মা আর বাবা আপনাকে রাখতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? গত 2-3 বছর আগে জালকাঠিতে লঞ্চ ডুবে গেছে। এক বাবার বক্তব্য, আমাকে কেন নিলে না, আমার সম্পদ কেন নিলে না, আমার বুক থেকে আমার মেয়েটাকে কেন নিলা,
ছোট্ট একটা মেয়ে দুধের বাচ্চাকে বাবা লঞ্চ থেকে বুকে নিয়ে লাফ দিছে, 1.5 ঘন্টা সাঁতরাইয়া মেয়েটাকে নিয়ে কিনারায় গেছে, কিন্তু কিনারায় গিয়া দেখে বুকের মানিক আর বুকে নাই, মারা গেছে। বাবা চিৎকার দিয়া বলছে, আজরাইল, আমার কোল থেকে তুমি আমার সন্তানটা নিয়ে গেছো, আমারে কেন নিলা না? আমার সব সম্পদ তোমারে দিয়া দিতাম, সব তোমারে দিয়া দিতাম, আমারে তুমি নিয়ে নিতা, আমার এই সন্তানটারে আমার বুক থেকে কেমনে নিলা? আল্লাহ বলল, আমি যখন তোমাকে নেব তোমার মায়ের কোল থেকে তোমাকে নেব, আমি যখন তোমাকে নেব তোমার মায়ের পেটের ভেতর থেকে, সেই সুরক্ষিত জায়গা থেকে আমি তোমাকে নিয়ে যাব, পৃথিবীর কেউ তোমাকে রাখতে পারবে না। ঠিক কিনা জোরে বল। এরপরে হুঁশ নাই, এরপর বেহুশ হয়ে মনে যা চাই তাই খাচ্ছি, মনে যা চাই তাই বলতেছি। ওমি ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি বাসুন, মৃত্যুর পরে কবরে যাওয়া লাগবে। আল্লাহ কোরআনে বলছেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আহারে কবর দেখলে হাউমাউ করে কাঁদতেন, চোখের পানি ছেড়ে কাঁদতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছে, উসমান, এই কবর দেখলে এমনি কেন কান্না করেন? বুঝলাম না, এত ভয় এত ভীতি কিসের? উসমান বলতো, আউয়ালু মিন মানাজিলিল আখির, আরে আখিরাতের যতগুলো ঘাটি আছে এর মধ্যে সর্বপ্রথম ঘাটি হইল এই কবর। এই কবর যদি কারোর সাথে ভালো ব্যবহার করে তাহলে ফুলসিরাতে তার সাথে ভালো ব্যবহার করা হবে, মিজানের সামনে ভালো ব্যবহার করা হবে, তার সাথে আল্লাহ ভালো ব্যবহার করবে, ফেরেশতারা ভালো ব্যবহার করবে, আল্লাহ জান্নাত দিবে। আর এই কবর খারাপ ব্যবহার করলে সব জায়গায় খারাপ ব্যবহার করা হবে। এই কবর প্রতিদিন আপনাকে আমাকে ডাকে। যার কবর যেখানে লেখা, যেই জায়গার মাটি আপনার জন্য বরাদ্দ আছে, মালয়েশিয়া আপনাকে দাফন করা হবে, ওই মালয়েশিয়া থেকে আপনার কবর দৈনিক ডাকে, হে আল্লাহর বান্দা বান্দি, আনা বাইতুদ দুধ, আমি তো পোকামাকড়ের ঘর, আনা বাইতুল ওয়াহদা, আমি তো একাকিত্ব ঘর, আনা বাইতুল জুলমাতি, আমি অন্ধকার ঘর, আনা বাইতুল নফরাতি, আমি তো ঘৃণা ভরা ঘর, আনা বাইতুদ দুধ, আমি তো পোকামাকড়ের ঘর। একটা মশার কামড় থেকে বাঁচার জন্য মশারি টানাও, একটা মশার কামড় থেকে বাঁচবার জন্য এরাসল লাগাও, একটা মশার কামড় থেকে বাঁচবার জন্য কোয়েল লাগাও। একটা মশা উড়ে তোমার কানে ডগা দিয়া গেলে তোমার ঘুম ভাঙা যায়। আর আমার ঘরে সাপ আছে, আনা বাইতুদ দুধ, আমার ঘরে বিচ্ছু আছে, আমার ঘরে বড় বড় বিচ্ছু আছে, বড় বড় চেলা আছে, যা কামড়ায় তোমার গোশতগুলো খসাবে। আনা বাইতুদ দুধ, আমি কিন্তু খুব ভয়ঙ্কর পোকামাকড়ের ঘর। আনা বাইতুল ওয়াহদা, আমি তো একাকিত্ব ঘর, এখানে বাবাও নাই, তোমার মাও নাই, বিবিও নাই, ছেলেও নাই, মেয়েও নাই। বিপদে পড়লে একটা ডাক দিবা, কেউ তোমাকে সাহায্য করবে না। পৃথিবীর মধ্যে সবচেয়ে মানুষের কষ্টকর বিষয় হচ্ছে একাকিত্ব। 2-3 বছর আগে, 2 বছর হবে এর বেশি না, আপনারা দেখেছেন ফেসবুক লাইভে, এক লোক মিল ফ্যাক্টরির অভাব নাই, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, মাথার মধ্যে নিজে গুলি করে আত্মহত্যা করেছে। উনি আত্মহত্যা কেন করলো ওই রিজনটাও উনি বলেছে যে একাকিত্ব আমার আর ভালো লাগে না, ছেলে মেয়ে সব বিদেশে থাকে, যার যার ভাবে আছে এস্টাবলিশড, আমার একা আর ভালো লাগে না, কি হবে বেঁচে। নিজে আত্মহত্যা করেছে। টাকার অভাব নাই, পয়সার অভাব নাই। কবর প্রতিদিন আপনাকে আমাকে ডাকে, আনা বাইতুল ওয়াহদা, আমি কিন্তু একাকিত্ব ঘর, এখানে কিন্তু তোমার কাউকে তুমি পাইবা, এখানে কোনো বিছানা নাই, দুনিয়া থেকে তুমি সঙ্গী নিয়ে আসো। কি সঙ্গী? নামাজ। নামাজ 5 ওয়াক্ত আদায় করবে তো কবরে দেখব সুশ্রী বালক তোমার কাছে চলে এসেছে। এই বালক, কে তুমি? মান আনতা, মা ইসমুকা, আমাকে চেনো নাই? বলে না। সালাতুকা, আমি তোমার নামাজ। দুনিয়ায় তুমি নামাজ আদায় করেছো, নামাজ তো দেখো নাই, শুধু আদায় করেছো। আজকে আমাকে দেখো সুশ্রী বালক রূপে, আমি তোমার বন্ধু, আমি তোমার সঙ্গী হয়ে গেলাম। এই কবরে তুমি একা, আমি তোমাকে একা থাকতে দেব না, খারাপ লাগতেছে বুঝি, এই জন্য চলে এসেছি। আসছো ভালো, থাকবে কতদিন? তোমাকে জান্নাতে পর্যন্ত না পৌঁছাইয়া আমি যাব না। আল্লাহু আকবার। আরেকজন বাম দিকে চলে আসছে, কে তুমি? মান আনতা, আমাকে চেনো নাই? বলে না। সিয়ামুকা, তোমার রোজা, দুনিয়ায় রোজা রেখেছ, আমি তোমার রোজা। আনা বাইতু জুলমাতি, আরে আমি অন্ধকার ঘর, দুনিয়া থেকে আলো নিয়ে এসো।
এখানে কোনো আলো কিনতে পাওয়া যায় না, কেরোসিন নাই, ইলেকট্রিসিটি নাই। আহারে পোড়া কপাল মানুষ, মৃত্যুর নিয়ে চিন্তা করে না, কখন যে মরে যাবে, কবরের লাশ হয়ে পড়ে থাকবে, কখনো এতটুকুন কল্পনাও পর্যন্ত করে না। আমি তো মরব, কিভাবে আমি গুনাহ করি, কিভাবে সমালোচনা করি। আমার না দাড়ি গেলে পাকছে, এরিনা সাদা কোনোদিন কালো হবে না। আরে আমার তো বয়স 40-এর উপরে চলে গেছে। গত পরশুদিন হসপিটালে গেলাম, ডাক্তার বলে হুজুর বয়স কত? বললাম 40-এর ধার প্রান্তে। বলে এখন রঙের জীবন বাদ দেন। কেন? বাকি জীবন আর অসুখ বিসুখ সারবে না, বাকি জীবন অসুখ বিসুখ নিয়েই কবরে যাইতে হবে। পেট ব্যথা সারলে মাথা ব্যথা শুরু হবে, মাথা ব্যথা সারলে হাঁটু ব্যথা শুরু হবে, হাঁটু ব্যথা সারলে কোমর ব্যথা শুরু হবে। এই রকম করে করে জিন্দগি পার করতে হবে। কিসের জীবন, কিসের যৌবন, কি নিয়ে অহংকার করেন? লজ্জা করে না? যার বদনাম সামনে করেন তারে দেখলে হাসি দিয়ে একটা কথা কোন, আপনার মতো মুনাফিক আর কে আছে? কথা বলেন ঠিক কি না? একটু আগে তার বদনাম করলেন, সামনে তারা দেখলে হাসি দেন যেন আপনি তার বন্ধু। তোমার মতো বড় মুনাফিক আর কে আছে? ওই দিন এমন আফসোস তুমি করবা। শোনো, তোমাকে বলছি, আমি আমাকেও বলছি, রব্বানা আফসোস করে বলবে আবসরনা, আজকে দেখলাম, ওই দিন যদি গুনাহগুলোকে দেখতাম। ও সামিআনা, আজকে নিজের কানে শুনলাম। ফারজিআনা, হে রব একটু পাঠান আবার দুনিয়ায়, নামাল সলিহা। 1000 বছর হায়াত দিলে শুধু নেকামল করব, শুধু নেকামল করব, 1 টাকার সুদও খাবো না। লজ্জা করে না? 70 বছর বয়স, এখনো মানুষকে ঠগাইতে চান? মৃত্যুর কথা একটু মনে পড়ে না? 70 বছর 60 বছর জিন্দগি পার করে দিলেন, 1 পা কবরে গেছে, 1.5 পা গেছে, আর একটু বাকি আছে। হুজুর খাইলেই শেষ, আর উঠতে পারবেন না। হাসপাতালে নিতে নিতে রাস্তায় বলবে মারা গেছে, সরি বাড়িতে নিয়ে যান। এখনো আপনি 2 নাম্বারি করার চিন্তা করেন? এখনো আপনি মানুষের গীবত করেন? এখনো টাকা কামাইতে চান? আপনার কি একটু বিবেকে বাধা দেয় না? কেমনে মানুষকে ঠগাই? ছেলেকে বাড়ি করে দিয়ে যাচ্ছেন, মেয়েকে বাড়ি করে দিয়ে যাচ্ছেন, আপনি মরার পরে একদম ভুলে যাবেন, একদম ভুলে যাবেন, কয়দিন পরেই ভুলে যাবেন। যার যার ব্যস্ততায় থাকবে। এই পৃথিবীর কেউ আপন না, কেউ না, ছেলেও না, মেয়েও না, বাবাও না, মাও না। বিপদে পড়লে দেখবেন কেউ আপন না, ঠিক কি না?